ভারত আমেরিকা শুল্ক যুদ্ধ, চাপের কাছে মাথা নত করেনি ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই, আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা মতো আজ থেকে অর্থাৎ ভারতীয় সময় বুধবার সকাল থেকেই আমেরিকায় ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপাচ্ছে আমেরিকা। আজ থেকেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক, ভারতীয় পণ্যে 50% শুল্ক আমেরিকার। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মনোভাব কি? দেখো, আর কিছু সময়ের অপেক্ষা। ভারতীয় সময় 9:30টার পর থেকেই কিন্তু এই যে 25% শুল্ক ইতিমধ্যেই চেপেছিল এবং তারপরে আরও অতিরিক্ত 25% শুল্ক ভারতীয় পণ্যের ওপর চাপতে শুরু করেছে এবং ইতিমধ্যেই ভারতের তরফ থেকে তাদের মনোভাব স্পষ্ট করে দেওয়া হয়েছে। তারা জানিয়ে দিয়েছেন যে কোনো রকমের চাপের কাছে তারা নতি স্বীকার করবেন না এবং দেশের কৃষক থেকে শুরু করে যারা বিভিন্ন জায়গায় শিল্পের কারখানায় কাজ করেন সেই সমস্ত মানুষদের স্বার্থ রক্ষাই দেশের একমাত্র প্রায়োরিটি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়েই কিন্তু বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠক কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন মন্ত্রকের, বিশেষত কমার্স ইন্ডাস্ট্রিজ এবং ফিনান্স মিনিস্ট্রির তরফ থেকে করা হচ্ছে। কোনো রকম কোনো এড সহযোগিতা দেওয়া যায় কিনা, অর্থাৎ কোনো ফান্ড ক্রিয়েট করে কোনো সহযোগিতা দেওয়া যায় কিনা সেই বিষয়ে আলোচনা চালাচ্ছে ভারত সরকার। এবং একই সঙ্গে যে সমস্ত শিল্প ইম্প্যাক্টেড হতে চলেছে, অর্থাৎ যেমন আমরা জানি যে জুয়েলারি, বস্ত্র সহ একাধিক শিল্পের ওপর এর জুট এবং লেদার এই ধরনের শিল্পের ওপর কিন্তু ডিরেক্ট ইম্প্যাক্ট পড়তে চলেছে। ফলে সেই সমস্ত শিল্পেরকে যাতে কিছুটা হলেও ব্যাকআপ দেওয়া যায় এবং তাদেরকে আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করা যায় সেই চেষ্টা করার কথা কিন্তু ভাবছে। এবং একই সঙ্গে ভারত সরকারের তরফ থেকে জিএসটি রিফর্মসের ব্যাপারেও একটা ভাবনা চিন্তা করা হচ্ছে, যাতে দেশের মধ্যে যে ট্যাক্স দিতে হয় এই ব্যবসায়ীদের, সেক্ষেত্রে দাঁড়িয়ে রিফর্মস করে যদি সেই ট্যাক্সের বোঝাটাও কিছুটা কমানো যায় এবং তাদেরকে কিছুটা রেহাই দেওয়া যায়, সেই ব্যালেন্সটা আনার চেষ্টা করা হচ্ছে ভারতের তরফ থেকে। যদিও গতকালও কিন্তু ট্রাম্প গতকাল রাতেই ট্রাম্পকে বলতে শোনা গেছে যে ভারত পাকিস্তান যুদ্ধ ট্রাম্পই থামিয়ে দিয়েছেন এবং সেখানে এই বাণিজ্য শুল্ক চাপানোর কথাই, অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দিয়েই তিনি এই যুদ্ধ থামিয়েছেন এমন দাবি তিনি ফের করেছেন। যদিও ভারত সরকারের তরফ থেকে সঙ্গে থাকো। I'm talking to a very terrific man, Modi of India. And I say, what's going on with you in Pakistan? Then I'm talking to Pakistan on trade. He said, what's going on with you in India? And the hatred was tremendous. Now, this has been going on for a hell of a long time, sometimes with different names for hundreds of years. But I said, what's going on? I said, I don't want to make a trade deal. No, we want to make a trade deal. I said, no, I don't want to make a trade deal with you. You're going to have a nuclear war. You guys are going to end up in a nuclear war. That was very important to them. I said, call me back tomorrow, but we're not going to do any deals with you, or we're going to put tariffs on you that are so high. You were there, Howard, right? Yep. You're going to put tariffs on you that was so high, I don't give a damn. Your head's going to spin. You're not going to end up in a war. Within about 5 hours, it was done. It was done. Now, maybe it starts again. I don't know. I don't think so, but I'll stop it if it does. We can't let these things happen. ট্রাম্পের এই ঘোষণা মতোই আজ থেকেই ভারতীয় পণ্যে আমেরিকায় 50% শুল্ক চালু করছে আমেরিকা, শুল্ক ধার্য করেছে আমেরিকা। মৈত্রেয়ী, এর ফলে ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে কি মনে করছেন বিশেষজ্ঞরা? দেখো, ভারতীয় অর্থনীতিতে অবশ্যই এর একটা বড়সড় প্রভাব দেখা দিতে চলেছে। তার কারণ ভারতের রপ্তানির দ্রব্যগুলোতে, অর্থাৎ যে সমস্ত ইন্ডাস্ট্রির সব থেকে বেশি রপ্তানি করা হয় আমেরিকায়, সেই সমস্ত ইন্ডাস্ট্রি তো বটেই এবং তার সঙ্গে সঙ্গে তার অনুসারী শিল্পেও কিন্তু একটা বড়সড় প্রভাব পড়তে চলেছে। বস্ত্র শিল্পের খুব বড়সড় প্রভাব পড়বে, যেটা আমাদের রেডিমেড গার্মেন্টসের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপর একটা বড় প্রভাব পড়বে। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে একাধিক প্লান্ট যেখানে রয়েছে, যে সমস্ত এই ধরনের ম্যানুফ্যাকচারাররা রয়েছে, তারা তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটের প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ইম্প্যাক্ট সরাসরিভাবে কিন্তু পড়বে কর্মসংস্থানের ওপর। এবং সেই তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইমন কল্যাণ বাবু, এই যে আজ থেকে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক ধার্য করা হচ্ছে, ভারতের অর্থনীতিতে এর কতটা প্রভাব পড়তে পারে?
ভারতবর্ষের যে অংশীদারিত্ব মানে যেটা ট্রেড রিলেশন আমেরিকার সঙ্গে আছে, সেটা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অন্যান্য যে বিষয়, যে রপ্তানি আমদানি যে বিষয়গুলো আছে, যেমন চাল বা অন্যান্য দ্রব্য, বিশেষ করে চাল, তারপরে আমাদের এগ্রিকালচারাল গুডস, সেটা আমরা আমেরিকার উপর নির্ভরশীল নই। কিন্তু একই সঙ্গে আমেরিকার বহু কোম্পানি ইতিমধ্যেই ভারতবর্ষে তারা কোম্পানি খুলেছে, যেমন অ্যাপেলের মতো কোম্পানি, তারা কিন্তু এখানে তাদের উৎপাদন শুরু করেছে। আবার অন্যদিকে আমাদের সবচেয়ে যে বড় অংশীদার সেটা হচ্ছে চীন। এদের সঙ্গে ব্যবসা আমাদের অনেক বেশি স্ট্রং। তেল আমরা সৌদি আরব বা এই ধরনের অঞ্চল থেকে নিই, সুতরাং তেলের আমদানিও আমরা আমেরিকার কাছে করি না। সুতরাং আমাদের বাজারের যেটা অল্টারনেটিভ খুঁজে করছে ভারত আস্তে আস্তে, সেটা কিন্তু আমাদের সামনে উঠে আসছে। বিশেষ করে ব্রিক্সের আলোচনার পর রাশিয়া, তারপরে চীন, তারপর এমনকি ব্রাজিল বা ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল, এই দেশগুলো আমাদের এখানে আমরা এবার থেকে আমরা রপ্তানি করব। সুতরাং আমেরিকা যদি মনে করে যে তারা এই 50% শুল্ক বসিয়ে আমাদের এই 10%-এরও কম একটা বাণিজ্য ব্যবস্থাকে, মানে তাদের সঙ্গে যে আমাদের বাণিজ্য একদমই, এবং এটাই জানার ইমন কল্যাণ বাবু যে ভারতের অর্থনীতি এখন 3 নম্বরে পৌঁছে গেছে, সেক্ষেত্রে এই শুল্ক বাড়ালে আমেরিকার কি কোনো সুবিধা হবে? আমেরিকা এবার ক্ষতির মুখে পড়বে, কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার শুধু নয়, সার্বিকভাবে গোটা আমেরিকার মানুষের ক্ষতি করে দিচ্ছে। তিনি যতদিন থাকবেন, তিনি আন্তর্জাতিক যে আইন, আমরা তো এটা জানি যে এখানে এটা এমনি এমনি হয়নি। WTO একটা কনফারেন্স হয়, যে কনফারেন্সটার নাম উরুগুয়ে রাউন্ড। এই উরুগুয়ে রাউন্ডের ওপরে বিশ্বায়নের যে ধারণা, সেটা উঠে আসে। স্ট্রিমস ইত্যাদি চুক্তি হয়। তিনি চুক্তি লঙ্ঘন করছেন, তিনি আন্তর্জাতিক চুক্তিগুলোকে লঙ্ঘন করছেন, আঞ্চলিক চুক্তিগুলোকে লঙ্ঘন করছেন, এবং তিনি একটা আন্তর্জাতিক ব্যবস্থা নিজের মতো করে চালানোর চেষ্টা করছেন। সেটাতে আমেরিকার খুব একটা লাভ হবে না এবং ভারতের কোনো ক্ষতি হবে না। ইমন কল্যাণ বাবু, একটু অনুরোধ করবো সঙ্গে থাকার জন্য। এদিকে মার্কিন শুল্ক কৌশলে কড়া বার্তা দিয়েছে ভারতও। মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা প্রধানমন্ত্রীর। বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থে রাজনীতি চলছে, খোঁচা মোদির নাম না করে মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা প্রধানমন্ত্রী মোদির। কৃষক ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ নয়, বার্তা মোদির। दुनिया में आर्थिक स्वार्थ वाली राजनीति सबको अपना करने में लगा है, उसे हम भली भांति देख रहे हैं। मेरे देश के लघु उद्यमी हो, किसान हो, पशुपालक हो, हर किसी के लिए मैं आपको बार बार वादा करता हूं, मोदी के लिए आपके हित सर्वोपरि है। ইমন কল্যাণ বাবু, এই যে প্রধানমন্ত্রীও বার্তা দিয়েছেন একাধিকবার যে কোনোভাবেই আপোষ নয়, কড়া বার্তা, তাহলে কি পরিস্থিতি আরো জটিল হতে চলেছে? পরিস্থিতি জটিল হবার কিছু নেই এই মুহূর্তে। তার কারণ ট্রাম্প একটা পাগলামো করছেন। আন্তর্জাতিক বিশ্বায়নের আইন অনুযায়ী বিভিন্ন ধরনের অর্থনীতি যখন একসঙ্গে কাজ করে, ট্রাম্প এইভাবে রাষ্ট্রীয় যে ধারণা, তার যে একটা রিয়েলিস্ট মডেল, সেটা চাপিয়ে দিতে পারে না। আমরা লিবারেল মডেল, নিউ লিবারেল এজে বাস করি। বিশ্বায়ন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সমস্ত বিশ্ব যখন বাজার অর্থনীতির কথা বলছে, মুক্ত বাজারের কথা বলছে, ট্রাম্প তখন জাতীয় স্বার্থের একটা অত্যন্ত বিকৃত রূপ প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠা চালাচ্ছেন। ভারতের কোনো ক্ষতি হবে না। ভারতের খনিজ পদার্থ, ভারতের ন্যাশনালিস্ট যে ব্যবসা বাণিজ্য, যেটাকে আমরা ন্যাশনালিস্ট যে বুর্জুয়াজি সিস্টেম বলি বা ক্যাপিটাল সিস্টেম বলি, সেটা উঠে আসছে। সুতরাং ভারতবর্ষের প্রেক্ষাপটে আমাদের কোনো ক্ষতি হবার সম্মুখীন এই মুহূর্তে নেই। চীন আমাদের সবচেয়ে বড় বাজার এই মুহূর্তে, চীনেরও সবচেয়ে বড় বাজার ভারতবর্ষ। অনেক ধন্যবাদ। উৎপাদন করে। অনেক ধন্যবাদ।